মুসলমানকে আহ্বান জানাবো, আমরা নামাজ পড়ি এবং শেষ বৈঠকে আত্মাহিত দরুদ মাসুরা পড়ে সালাম ফিরাই। কিন্তু আমরা যদি আত্মাহিত দরুদ মাসুরা পড়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা দোয়া পড়তেন, যেমন আল্লাহুম্মা ইন্নি আস আলু কাল আফিয়া, হে আল্লাহ সুস্থতা নিরাপত্তা দাও। আল্লাহুম্মা ইন্নি আস আলু কাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নি আস আলুকা জান্নাতুল ফিরদৌস, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবিল কবর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহুম্মা ইন্নি আস আলুকা মিন ফাজাআতিল খাইর, হে আল্লাহ তুমি আমার ভাগ্য পরিবর্তন। দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। আর কীভাবে? বিপদ আপদের জন্য দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাবা মার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নামাজের মধ্যেই দোয়া হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা যেন এই আমলগুলো করতে পারি, তবে অর্থগুলো হৃদয়ঙ্গম করা উচিত। আমি অর্থগুলো বলতেছি। প্রথমে চাইছি ভাগ্য পরিবর্তনের জন্য, তারপরে চাইছি সুস্থতার জন্য, কবরে আযাব মাফের জন্য, জান্নাতুল ফিরদৌসের জন্য। তাহলে জীবনের যখন শেষ নিঃশ্বাস চলে যাবে তখন ফেরেশতারা বলবে, আল্লাহ পাক এই বান্দা প্রতিদিন এইগুলো ফরমায়েশ আপনার কাছে জারি করেছে, আল্লাহ পাক তখন এইগুলো প্রতিদান সেই বান্দাকে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুক।